বন্ধ করছে। সব চলতেছে তো দোকানে। বাজার কমিটির লোক আছে না? আচ্ছা তো বাজার কমিটির অফিস ওইদিকে, ওই যে সামনে অফিস সিগন্যাল করে দিই। এটাই করি, বন্ধ করে দাও, মেন সুইচ অফ করো। সামনে অফিস, ঠিক আছে। এগুলো সব যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যাবো। তেল কত করে বিক্রি করছেন? ও আপনার তেল কোথায়, গোডাউন কোথায়? রশিদ বই দেখেন, কোথায় কোথায় আজকে বিতরণ করেছেন? কোন প্রতিষ্ঠানের ডিলার আপনি? সিটি গ্রুপের ডিলার। সিটি গ্রুপ থেকে আপনার লাস্ট তেল এসেছে কবে? আজকে 50 কার্টুন এসেছে। সেই 50 কার্টুনের রসিদটা দেখাবেন, যেটা এসেছে সেই রসিদটা দেখাবেন। শুধু কি বোতল জাত এসেছে না খোলা তেলও এসেছে? সবই বোতল জাত, পেট বোতল। এটা পুরান রেটে, নতুন রেট এখন পর্যন্ত আমাদের আসেনি। বোতলের গায়ে আসেনি, বোতলের গায়ে এখন আসেনি। নতুন রেট মাল কোম্পানির পড়াশোনা 1 লিটার বোতল এসেছে 45 কার্টন, 5 লিটার এসেছে 50 কার্টন, 250 মিলি, 250 মিলি, 500 মিলি, মোট 95 কার্টন। 95 কার্টনে কত পিস ছিল? এক কার্টনে কয়টা করে? এক কার্টুনে হচ্ছে 5 লিটার 4 পিস। 4 পিস। 5 লিটার বোতল 4 পিস করে থাকে এক কার্টনে। 200 পিস ছিল। কোথায় কোথায় বিক্রি করেছেন 200 পিস? দেখেন 5 লিটার 2 কার্টুন 8 পিস, এটা হলো 1 লিটার 18 পিস। 2 কার্টন গেল। একজন তো বক্তব্য দিচ্ছে। এখানে হলো কি 4 পিস এক কার্টুন। এক কার্টুন এখানে দিলেন, 2 কার্টুন। পুরো আলোচনা করব। দেখবো, ধৈর্য ধরেন। হেলালকে দিয়েছেন, এখানে হলো 2 কার্টুন। এটা কি এখনো ডেলিভারি হয়নি? হ্যাঁ হয়ে গেছে। রসিদ দেন নাই কেন তাকে? ওষুধ এখন পর্যন্ত এটা দেয়নি, ওটা দিবে। কই উনি, কোথায় উনি? এই যে আমরা সারাদিন মেলায় তো সন্ধ্যার সময় আমরা কেন সন্ধ্যার সময় করবেন? আপনি যখন প্রোডাক্ট দিবেন তখনই তো মেমো করবেন। মালটা নিছে, শুধু ওটা মালটা এখন কার কাছে? এখানে মালটা উনি নিয়ে গেছে। 5 লিটার বোতল দিয়েছেন 4 কার্টন, এক কার্টুন এটা একটা 4 লেখা। 4 পিস। উপরেরটা হলো 4 পিস, নিচেরটা 4 পিস। এটাও 5 লিটার, এটাও 5 লিটার। তাহলে আলাদা করে লেখা কেন? ঠিক আছে, ধরলাম আপনার হিসেবে 2 কার্টন গেল, আরো 2 কার্টন, 5 কার্টন হলো। এখানে গেল এটা কার্বন, এখানে 1 কার্টন, 1 কার্টন, 1 কার্টন, এখানে 1 কার্টন, 2 কার্টন, এখানে 3 কার্টন, এখানে 1 কার্টন, 4 কার্টন, 5 কার্টন, 1 কার্টন, 5 লিটারের 1 কার্টন। হ্যাঁ, সবাই তো চায় অনেক বেশি করে, কিন্তু মাল তো কোম্পানি করে 3, যার কারণে আমরা এখন সবাই ভাগ করে দিয়েছি। 5 লিটারের 5 কার্টন, 12 আর 5 17। সেটা কোনো দেন নাই? ঠিক আছে, কোথায় গেছে? রসিদ দেন নাই কেন? চলে গেছে না? মাল চলে গেছে, রসিদ দেন নাই কেন? নিয়ে যাবে। রসিদ তো সঙ্গে সঙ্গে দেওয়ার কোন নির্দেশনা দেওয়া আপনাদের? আমাদের ওই যে টাকা দেবেন দেখেন তো, এই জন্য টাকা দিয়ে রসিদ দিই। টাকা না দিলে লিখবেন বাকি, ব্র্যাকেটে বাকি লিখে রাখবেন, রসিদ দিয়ে দিবেন। আমাদের এখানে মার্কেটে ওরা হলো গিয়ে সারাদিন মাল নেয়, সন্ধ্যাবেলা এসে আমরা মেমো দিয়ে টাকা নিয়ে আসি। 47 কার্টন, 50 টাকা আছে, আরো 3 কার্টন কোথায়? আছে এই 10 টাকা। আর 3 কার্টন আছে তো আপনার কাছে? 12 পিস আছে। না না, এখানেই আছে সব। কোথায়? আমি তো গুনে দেখলাম। আমি আপনাকে মিলে দিছি। সেটা দেখান আমাদেরকে, বলছে হ্যাঁ দেখেন, নিয়ে আসেন, দেখে একটু ভিতরে যাই। আপনি তো প্রথমে তো বললেন কিছুই নাই, তেল যে এখন কোথেকে বেরোচ্ছে? আপনাকে কি আমি বলেছিলাম তেল আছে কিনা? এখন তো অনেক কাস্টমার হয়ে গেল, দেখি একটু সাইড। আমাদের এখানে পাবেন না। কিন্তু আপনি তো প্রথমে বললেন যে তেল আছে কিনা, আপনি বললেন 1 পিস তেলও নাই। তাহলে এই 2 পিস কোথা থেকে বেরোলো? 2 পিস রাখছে কাস্টমারের জন্য, কোন কাস্টমারের জন্য? প্রথমে কি বলেছেন আপনি? 200 পিস এখানে 197 পিস। 50 কার্টনের লোকে 200 আমার পিস। বক্তব্য আপনি মিথ্যা কথা কেন বলছেন? না আমি মিথ্যা কথা বলবো না। আপনি ট্রেড লাইসেন্স দেখান। আমাদের এখানে লোকে 50 কার্টনের সেল আছে, 1 পিস আমরা রাখি। 2 পিস তো বের হয়ে গেল এখন দেখার পরে। যার কোনো বক্তব্য থাকবে নিজের পরিচয় দিয়ে বক্তব্য জানাবেন। যদি হটকারী করার চেষ্টা করেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে হলো 50 কার্টন, মানে আমরা 50 কার্টন সেল করছি। ওনাকে বলা হয়েছে আপনার কাছে কি পরিমাণ তেল এসেছে, কি পরিমাণ বিক্রয় করেছেন। উনি বলেছেন ওনার কাছে এই মুহূর্তে কোনো তেল নাই। তাহলে 2 পিস তেল কিভাবে আসলো? কাস্টমারে আমাদের এখানে থাকতেই পারে 2 পিস কেন, 10 পিসও থাকতে পারে। কাস্টমার আমাদের এখানে ফোন করে বলে যে আমাদের জন্য 2 পিস রাখেন। আমার বক্তব্য 2 পিস না, ওনার কাছে 10 পিসও থাকতে পারে, 100 পিসও থাকতে পারে, সেখানে আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু উনি বলেছেন ওনার কাছে এই মুহূর্তে কোনো তেল নাই, তাহলে 2 পিস কোথায় আসলো? আমরা তো রাখবো না সেটা। পিছনে কোথায় দেখি?
ওনাকে ডাক দেন। এগুলো কি সব দেখবো। ওনাকে ডাক দিয়ে আসেন, ওনাকে ডাক দিয়ে আসেন, কথা বলবো। ওনাকে ডাক দেন, আপনি ম্যানেজারকে ডাক দেন। খুলেন তো। কাটেন। এই দুটো বিক্রি হয়ে গেছে। এটা হলো গিয়া ওই যে কিন্তু আমি আপনাকে, আপনার নাম কি? আমার নাম সালেক। সালেক। আমি সালেক সাহেব, আপনার কাছে আমি তথ্য নিতে এসেছি যে আমরা তো এই কারখানাগুলো মনিটরিং করেছি। কথা শুনে না, এই দুই কারণে মেমো হয়ে গেছে। কথা শুনেন। জি বলেন। আমরা এই সমস্ত কারখানায় যেখানে প্রোডাকশন হয় তেল, জি, জি, জি। সেখানে 2 দিন ধরে আমরা মনিটরিং করেছি। ঠিক আছে। তাদের তথ্যের ভিত্তিতে ডিলার পয়েন্ট এসেছি আপনারা তেল ঠিকঠাক ভাবে পাচ্ছেন কিনা। আপনি আপনি কি বক্তব্য দিলেন আপনি 50 কার্টুন পেয়েছেন? আগে কথা শেষ করতে দেন। আপনি বললেন আপনার কাছে 50 কার্টুন 5 লিটার সাইজের বোতল এসেছে। জি। আমি বললাম আমাকে দেখান আপনি তেল। আপনি বললেন এই মুহূর্তে আপনার কাছে কোনো তেল নাই। ওখানে 2 লিটার বের, 2 বোতল বের হলো, এই দুই এখানে কারণে 5 মেমো হয়ে গেছে। কার্টুন বের হলো। এই দুই কারণে মেমো হয়ে গেছে। সেটা আপনি প্রথমে আমাকে বলেছেন। এটা যাবে এখন। এটা ডেলিভারি, এটা ডেলিভারি বাকি আছে। এটা ডেলিভারি বাকি আছে। হ্যাঁ, সমস্যা নেই, ডেলিভারি তো দিবেনই। আপনি তো তেল ব্যবসা করেন, ব্যবসায় করবেন, কিন্তু মিথ্যা কথা কেন বলবেন? আমরা চাই হলো কি, সামনে টান দেন, আমরা চাই কি হলো কি, সামনে টান দেন। এটা খুলে দেন, সরিষা খুলে দেন। আপনার তো কোনো কথায় বিশ্বাস হচ্ছে না। বাজার কমিটি আছে না এখানে? আছে, আছে। বাজার কমিটির সভাপতিকে ডাক দিবেন। তেলগুলো বাইরে নেন, তেলগুলো বাইরে নেন, বাইরে নিয়ে আসেন। এই নাও তো এগুলো। সরিষার তেল এগুলো। এই সঞ্জয়, সঞ্জয়, পিছনের লাইনটা দেখেন, পিছনের লাইনটা দেখেন। এই যে আমি তো 2 লিটার আছি। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন এখানে? এই কাজ করার জন্য। আমি স্যার আপনারা বলছি এই যে কাজ করার জন্য অনেক রিকোয়েস্ট করে গেছে আমাকে 2 লিটার টাকার জন্য। বাইরে নিয়ে আসেন এগুলো। এর পূর্বে কবে তেল এসেছিল আপনার এখানে? দেখান, ট্রেড লাইসেন্সটা দেখাবেন। মেমোগুলো বের করেন। এর আগে কি পরিমাণ তেল এসেছে বিগত 1 সপ্তাহ ধরে সমস্ত মেমো দেখান। আপনার তো ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আপনার 6 মাস ধরে রিনিউ করছেন? অনলাইনে আছে তো অনলাইনে কি আপনার নম্বর মাস? তো দুঃখের বিষয় কি আপনারা তো একের পর এক অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। কেন আপনিও বুঝতেছেন কেন? এখন কি আমরা প্রত্যেক কাস্টমারকে একটা করে দেওয়া রসিদগুলো দেখান বিগত 1 সপ্তাহ। মাল আসে জমা। হ্যাঁ ওই যে ওই যে অনুষ্ঠান হলো এই যে দোকানদার আছেন, আপনি একটা অনুষ্ঠান দোকান আপনি রসিদগুলো দেখান বিগত 1 সপ্তাহ রসিদ দেখান। কিন্তু একসাথে মাল আসবে। এই তেলটা প্রোডাকশন হয়েছে 6 তারিখে। জি 6 তারিখে প্রোডাকশন হওয়া মানে 6 তারিখের পরে তেল এসেছে। তাহলে কেবল এগুলো দেখেন, প্রত্যেকটা দেখেন, দেখতে চাই তুমি দেওয়া মেমো দেয় প্রত্যেকটা দেখেন। এমন তো থাকবে, কোম্পানি দিচ্ছেন না। এটা তো থাকবে। আপনারা কি শুধু তীরের পণ্যগুলো বিক্রয় করেন? তীর থেকে আপনাদের কাছে যে পণ্যগুলো এসেছে এগুলো দেখান, এটিও অর্ডারগুলো দেখাবেন। এখানে তো আরো আছেন, এই বাজার কমিটির সভাপতি আছে না, সভাপতি সাহেব একটু ডাক দেখে আসতে বলেন। ওনারা বর্তমানে কি আছে, সাধারণ সম্পাদক সাহেব আছেন, ওনাকে আসতে বলেন। কমিটি নাই কোনো? দেখেন, আপনার প্রতিষ্ঠান তাই না? আপনি একজন ডিলারশিপ ব্যবসায়ী, আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে 6 মাস পূর্বে। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তো আপনার লাইসেন্সটা করা উচিত ছিল। আবেদন করতে দিয়েছেন? আবেদন করতে দিয়েছেন? আবেদনের কপিটা দেখান।
অনলাইনে দিছে তো অনলাইনে কপি থাকবে তো। আপনাদের ডিও লিটার গুলো দেখবেন সিটি থেকে যে মাল এসেছে হাফ লিটার 7 তারিখে এসেছে। প্রসিকিউশন লেখেন সঞ্জীব ট্রেড লাইসেন্স হালনাগাদ নাই কেন এটা কি হয়? এটা কানাডা থেকে ওরা একটা বীজ নিয়ে আসে, সেটা থেকে গাশিং করে কেন এটা 5 লিটার হয় না, 5 লিটার হয়, এগুলো তো হাফ লিটার এটা হাফ লিটার। মানে কেজি তাহলে আপনার প্রায় অনেক। 4 তারিখে এসেছে ক্যানোলা অয়েল বাদলাম সয়াবিন গুলো দেখি সয়াবিন গুলো দেখুন সয়াবিন হলো গিয়ে এটা সব কেন লাগে কৃষি মার্কেট তিরাট সয়াবিন অয়েল 4 তারিখে আপনি তো একটু আগে বললেন 15-20 দিন ধরে তেলই আসে নাই। না 4 তারিখে পরে 4 তারিখে তো তেল এসেছে এই সবগুলো কেন আসে তো তার এর ভিতরে মনে হয় 50 কার্টন বিক্রি হয় সয়াবিন 50 কার্টন 50 কার্টন। হ্যাঁ 50 কার্টন বিক্রি তো হয়। আপনি মিথ্যা তথ্য কেন দিচ্ছেন? না আমরা বিক্রি করতে কোটা দেই তো না, আপনারা তো তথ্য নিতে আসছিলেন এই কিন্তু ভিডিও তো আমরা একটা দেই আপনাদেরকে, এখন বলতে সব কিছু আপনাদেরকে আমরা মানে পাই টু পাই। কিন্তু আপনার বক্তব্য ডকুমেন্টস মিলতেছে না, গরমিল হচ্ছে। আপনি প্রথমে যে বক্তব্যটা দিয়ে ফেলছেন কাগজপত্র ভেরিফিকেশন করে দেখলে আপনার বক্তব্যের সঙ্গে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখানটা লোকে 4 তারিখে আসে, এত কিছু তো মনে রাখেন আমরা সাত মনে না থাকলে বলবেন যে আমার মনে নাই, কাগজ দেখে কথা বলবো। আপনি মিথ্যা তথ্য কেন দিয়ে বিভ্রান্ত সয়াবিন করাচ্ছেন? আসে না, যার কারণে বলতে সয়াবিন কোম্পানি দিচ্ছে না। 50 কার্টন মাল আছে, আমাদের এখানটা হাজার হাজার কার্টন মাল আসে, সেই হিসেবে লোকে 50 কার্টন মাল থেকে অনেক মানে সয়াবিন তেল 30 নভেম্বর 50 কার্টন এসেছে 5 লিটারের বোতল, আরো 60 কার্টন। 24 তারিখেও তেল এসেছে সয়াবিন অয়েল। 24-11 কত তো আপনি তো বললেন যে তেলই আসে না। না না আসে তো কত 15 দিন ধরে, এই যে এটা 15 দিন আগে আসছে, ধরেন যে আজকে লোকে 10 তারিখ 24 তারিখ আসছে। আমি তো বলছি যে গত 15 দিন ধরে ওরা দিচ্ছে না, আমাদের এখানে যে পরিমাণ চাহিদা যে চাহিদা পরিমাণে দেন এই দেখো এটা তো এখানে কয়টা ডিলার আছে, কি কোম্পানি? শুধু কিলার ডিলার এই ঘরে মার্কেটে আছে আর বাকি ডিলার সব বাইরে। না তেলে ওটা লেখার দরকার নেই। শুনেন, তেলের সরবরাহ বাড়বে, জি আপনাদের এখানে তেলের সরবরাহ বাড়ানো হবে, সেই বিষয়ে আমরা কাজ করতেছি। চাহিদা যেমন থাকবে তেলের সরবরাহ তেমন থাকবে, তেলের কোনো সংকট হবে না। কিন্তু আপনারা যদি যে পিছনে রেখে যদি বলেন তেল নাই, আপনারা অভিযান টিমের কাছে যদি এই বক্তব্য দেন তাহলে আপনি তো একজন ব্যবসায়ীর কাছে কথা বলতে পারেন। মেমো করে ফেলছি আমরা, এবং আপনারা যদি কোথা থেকে তেল পেতে আপনাদের প্রবলেম হয় যে কোনো প্রোডাকশন হাউস থেকে তেল দিচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আপনাদের ওখানে তো যোগাযোগ করিয়ে দিব। আপনারা সাপ্লাই অর্ডার দিবেন, ডিও সাপ্লাই অনুযায়ী যদি তেল না পান সহযোগিতা লিখতে করবো। চাচ্ছেন এটা কি লেখা আছে পড়ে এখানে ঠিক আছে, তেল আছে, তেল বিক্রয় করবেন, খুচরা ব্যবসায়ীরা আসবে, সমস্যা তো নাই। মিথ্যে কথা কেন বলবেন? রাস্তা হয়ে যায় তেল থেকে কেন তেল নাই বলবেন? স্যার এটা মেমো করে ফেলছি, যার কারণে কোন কাস্টমার কিনছে বললো? দুই কারণ দেওয়া হলো কি আছে উনি? আপনি কি করেন? ব্র্যাকেট মিশন প্রোগ্রামের হেড ছিলাম। আপনি কতটুকু তেল কিনেছেন? আমি ওনাদের কাছ থেকে 2টা 10 লিটার নিয়েছেন। আপনি কি ফ্যামিলি বাসার জন্য কিনেছেন না ব্যবসা করেন? আমি কিছুই করি না, আমার বাসার জন্য বাসার জন্য। ছিলাম যখন ছিল না, আমি বলছি আমার জন্য কিনতে রাখি। সব সময় এখান থেকে মার্কেট একবারে দুটো কিনে রাখেন। কতদিন যায় আপনাদের বোতল তেলে? 1 মাস। এটা নির্ভর করে পরিবারের ঠিক টেস্ট। আছে। আর আরো যেগুলো আছে এগুলো এটা ওই যে পরিসরের জন্য দুই কারণ উনি কে? আমি তো জানি না, বাসা তেল নিতে এসেছি। ছাড়াই ধরো কত করে কিনলেন আপনি? ওদের কাছে 700 কত টাকা দিয়ে গেছি আমি, সেই রেটে দিতে আমার কত করে এখানে আছে? আপনার রসিদটা দেখান আমাকে। সন্ধ্যার পরে কত করে ধরেছে? আমরা নিছি আরেকটা দোকানের মাধ্যমে, মানে মানে অন্য আরেকজনে মানে একসাথে সব সদাই করে উনি হতে পারে এখান থেকে হ্যাঁ। দোকানদার এখান থেকে নিয়ে আপনাকে দিয়েছে। আপনাকে কত করে ধরেছে দোকানদার? আমার স্লিপ আনি নাই। আমরা সব মালও আনি নাই। আপনার নাম কি? আমার নাম হলো আলমগীর হোসেন জলিল। এটা বাবুর সিরিয়াল লিস্ট করে নিয়েছেন, ওই লিস্ট অনুযায়ী মাল কিনছেন। ঠিক আছে, যান। 3টা নিয়েছেন আপনি, 2টা নিয়েছেন, 5টা। ঠিক আছে, সঠিক তথ্য দিবেন। আমরা যখন জিজ্ঞাসা করি আপনাদের তেলের সংকট থাকে, আপনাদের তেলের সরবরাহ বাড়ানোর জন্য আমরা কাজ করব। আপনারা যদি তথ্য গোপন করেন বা অপতথ্য দেন সেক্ষেত্রে প্রবলেম হবে। বুঝতে পেরেছেন? 3 দিন যাবত তো ওই আপনার বিভিন্ন গ্রুপে গিয়ে আমরা যা পাই তার সাথে সাথে তথ্য না দেন না। আমরা সবাইকে দেওয়ার জন্য এই 1 কার্টন করে 2 কার্টন করে মানে যাতে সবাই পায় আর কি, ওইটা আমরা চেষ্টা করতেছি। আমরা চাইলে কিন্তু সব আর ট্রেড লাইসেন্স মেয়াদ শেষ হওয়ার পূর্বে হালনাগাদ করে ফেলবেন। আপনারা যখন ব্যবসা করেন ট্রেড লাইসেন্স তো আপনাদের হালনাগাদ নাই, এই মুহূর্তে হালনাগাদ পাই নাই। এটা ওই যে হ্যাঁ ভুল হয়তো খেয়াল নাই ভুল না, এটা বড় ভুল। 6 মাস হয়ে গেছে। বুঝছি, কিন্তু তারা মাঝখান দিয়ে আবার কিছুদিন তারা কাজ আরম্ভ করে দেয়। কত লিটার? আপনাকে ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে হালনাগাদ করে নেবেন এবং তেলের সরবরাহ যেভাবে থাকবে আপনিও সেভাবে সরবরাহ নিশ্চিত করবেন। তেল কখনো স্টক করবেন না।